আমাদের শপিং কমপ্লিট। আমরা তো ভাবলাম কতক্ষণ লাগবে। আমি একটা ক্রপ টপ কিনেছি। আমি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে যাচ্ছি গড়িয়াহাটে শপিং করতে। অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। সিরিয়াসলি কী কী কিনলাম না কিনলাম অবশ্যই দেখাবো। এবারে আমি গড়িয়াহাট যাচ্ছি বেসিক্যালি আমি কিছু ফর্মাল শার্ট প্যান্ট এসবই কিনতে। অনলাইনে আমি একটা কিনেছি। সিরিয়াসলি অনলাইনে আমি একটা ট্রাউজার অর্ডার করেছিলাম। লিটারেলি এত বাজে এসছে, যারা ছেঁড়া খুঁড়ে এসছে। আমি আবার রিটার্ন করতে চাইছি, রিটার্ন চলে যাবে। মানে দেখে আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, ডিপ্রেস হয়ে গেছি যে আমি এবার কী করবো। তো পরে আমি ঠিক করলাম যে এবার অনলাইনে এসব না কিনে সামনাসামনি গিয়ে কিনে আনতে হবে। এবার ফর্মাল ধর্মতলা আর ওই সাইডে এরকম ফর্মাল আমি পাবো না। তো কী কিনেছি না কিনেছি অবশ্যই দেখাবো। বার্গেনিং করে তারপরেই কিনতে হবে, কারণ ওখানে শুনেছি অনেকটা দাম নেবে। তো আমি যাচ্ছি বেসিক্যালি ফর্মাল শপিং করতে, ফর্মাল জামা কাপড় অফিসে পরার জন্য। বাট তাও বাকি যদি সেরকম কিছু থাকে জামা কাপড় যেগুলো আমার ভালো লেগেছে তো আমি অবশ্যই কিনবো। বাট কী কী কিনেছি না কিনেছি, কত টাকায় কিনেছি, কত দাম বলেছিল অ্যাকচুয়ালিতে, আমি যখন ঠিক করেছি যে আমি গড়িয়াহাট যাবো আমি অলরেডি অনেকগুলো ইউটিউবে ব্লগ সব দেখে নিয়েছিলাম যে কীরকম কী বলছে না বলছে। বাট আমি একটা জিনিস দেখেছি, আমি ভিডিওতে যা দেখি আর ওখানে গিয়ে যা দেখি পুরো আলাদা। আমি ধর্মতলায় আগে মানে 2-3 বারের মতো গেছিলাম। আমি ইউটিউবে যখন দেখছি এত কম দাম দেখাচ্ছে, এত কম দাম, মানে ইউটিউবে বলতে হয় বলে দিচ্ছে কম দামে। বাট আমি গিয়ে যখন অ্যাকচুয়ালিতে শপিং করছি তখন দেখছি ওটার প্রাইস রেঞ্জ একদম যেরকম নর্মাল দোকানের প্রাইস রেঞ্জ হয় সেম প্রাইস। মানে কম এরকম কিছু না, যত বার্গেনিং করতে পারবে তত ভালো। তো গড়িয়াহাটার যে ব্লগগুলো আমি দেখেছিলাম সেগুলোতে আমি জাস্ট এইটুকু নোটিস করেছি কী কী আছে না আছে। আমি মানে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, যেটা কিনতে চাইছি সেটা গিয়ে আমি পাবো কি না, আমি জাস্ট এই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি। বাট দেখা যাক। মানে আমার তো কিছু ফ্রেন্ড আছে যারা ওখানে ফর্মাল শপিং করেছে, ফর্মাল জামা কাপড় পেয়েছে। তো আমিও ভাবছি আমি ওখানে ফর্মালি কিনি। আমার ওই ফ্লিপকার্ট থেকে কেনা ওই ট্রাউজারটাকে নিয়ে আমি যে কি ডিপ্রেস হয়ে গেছি কি বলবো, মানে যা তা। ওটাকে আমি স্টিচ করতে দেবো ভাবছি। স্টিচিংয়ের প্রবলেম আছে, ছেঁড়া খুঁড়ো টাইপের এসে। স্টিচিং যদি পারফেক্ট লাগে তাহলে ভাবছি আমি আর রিফান্ড করবো না। বাট যদি তারপরে হয় তাহলে আমি একবারে রিফান্ড করবো। আবার রিফান্ড করতেও 1 সপ্তাহ তারও বেশি লাগিয়ে দেবে, এটা হচ্ছে আরও সমস্যা। গড়িয়াহাট যাচ্ছি আজকে, তো চলো কী কী কিনলাম, কত দামে কিনলাম, ফর্মাল ছাড়াও আরও যা যা আছে সেগুলো সব শেয়ার করবো। টাটা। পরে বলছি, আমি নেমে গিয়ে এখন কিছু বলবো না। তোর ব্যাপারে আমি বলছি, তুই দাঁড়া। কেন এত সেজেছিস? ভাই তোকে দেখতে সত্যি ভালো লাগছে। আমি আর আমাকে ব্লগেতে দেখাবো না সত্যি। আমরা এখানে ঘুরতে আসবো, তো এখানে নেহা শর্মাকে দেখো কতটা সেজে এসেছে। বারণ করেছিলাম তোরা এত সাজি। আমাদের শপিং কমপ্লিট। আমরা তো ভাবলাম কতক্ষণ লাগবে। প্ল্যানিং ছিল 3টের মধ্যে বেরোচ্ছি, 4টের মধ্যে ওখানে পৌঁছে যাব। তারপর 7:30 8টা আমাদের প্ল্যানিং ছিল, 7:30 8টা, 4:30টার মধ্যে সব কমপ্লিট আমাদের। মানে সিরিয়াসলি যা চেয়েছি তাই পেয়েছি, তো ভালোই। আমার সাথে
বাসে আসবে শপিং পারবি না। এবার আমাদের বলি আমাদের প্ল্যান কখন হয়েছে, মানে এই টাইপের প্ল্যানগুলোই সাকসেসফুল হয়। সকালবেলা একদম মানে ঘুম থেকে ওঠা বলে আমি ডিপ্রেশনে আছি, তো ডিপ্রেশন কাটাতে আমি চলে এসেছি গড়িয়াহাট। সব থেকে ফেমাস জায়গা, সিরিয়াসলি এই নিয়ে 3 বার এলাম আমরা দুজন। আবার কোথায় এসেছি, আমাদের এই একটাই জায়গা আছে ঘোরার। পাশে তো আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, 2 ঘন্টা শপিং করা, বার্গেনিং করার পর অবস্থা। সাইডের স্টোরিটা একটু শেয়ার কর, কি করে কি হলো না হলো সকাল থেকে। ঘুম থেকে উঠেই আমার ফোন, যে বল। ঘুম থেকে উঠে আমাকে ফোন করে, আমি ফোনটা নিয়ে এরকম ভাবছি, ফোন করে বলছে আমাকে আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি যে কিসের ডিপ্রেশন, বলছে আমার জামা ফেটে গেছে। যার সাথে কী হলো এটা, তারপরে আমরা এত কিছু কিনেছি। আমার ডিপ্রেশন ডিপ্রেশন নেই আমার। কি কি কিনেছিস তুই একটু দেখা, আমারগুলো তো আমি দেখাবোই, তোরগুলো একটু দেখা। কিনেছি একটা ফর্মাল প্যান্ট, একটা চুড়ি বালতি ড্রেস, একটা কিনেছি শার্ট, একটা অপশন টপ, আর কিনেছি একটা সুন্দর ফর্মাল শার্ট। নাইস। কত মোট মিলিয়ে কত টাকা হলো? এই হচ্ছে 250, 500, 200, 700, 250, মানে ওই 1000 হাজার টাকা সব। সাবাস। আজকে অ্যাক্রোপলিসে সেই লেভেলের ভিড় আছে, সেই লেভেলের সানডে বলে। এখানে আমি আর নেহা শর্মা বসে আছি। আমি আর নেহা এনে 3 বার এলাম, আমি 3 বার অ্যাক্রোপলিস এসেছি, 3 বারই এই যে এই মানুষটার সাথে। নেক্সট টাইম যখন আসবো এর সাথেই আসবো, আশা করা যায়। অ্যাক্রোপলিস মানে নেহা শর্মা, ওর করেছে 950 টাকার, আমি করেছি 800 টাকার শপিং। এই ধরনের প্ল্যানগুলোই সাকসেসফুল হয়, যেগুলো হঠাৎ করে। টাটা। আমি একটা ক্রপ টপ কিনেছি, আমি ভেবেছিলাম ফর্মাল কিছুই কিনতে যাব, বাট এগুলো দেখে আমার এত ভালো লেগেছে আমি একটা কিনেই নিয়েছি। বাট পরে আমি আর ওদিকে যাইনি, কারণ আমি আবার এসব জিনিস কিনে ফেলবো ভেবে। এই একটা শার্ট কিনেছি, গেস করো কত দাম হতে পারে? আমি বললে একদম অবাক হয়ে যাবে, তাই আমি একদম লাস্টে বলবো। আর এই একটা শার্ট কিনেছি এই কালারের, আর 2টো এমনি ফর্মাল প্যান্টস। কত দাম হতে পারে? এগুলো 100 টাকা করে দাম, অনলি 100 টাকা। অবাক হওয়ার মতনই, মাত্র 100 টাকা দাম এগুলোর। বেশ সুন্দর না? আমার খুব পছন্দ হয়েছে। এই কটা জিনিসই কিনেছি আপাতত। এবার যা দেখলাম গড়িয়াহাটে, এত সুন্দর জায়গাটা। এবার ফর্মাল জিনিসপত্র না গড়িয়াহাটে পাওয়া যায়, তোমরা গেলে যারা অফিসের মেয়েদের ক্ষেত্রে এই ফর্মাল খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো গড়িয়াহাটে গেলে তোমরা এরকম ফর্মাল জিনিসপত্র পেয়ে যাবে। ওখানে অফিসে মানে মেয়েদের যাওয়ার জন্য একটা আলাদা করে অনেক দোকান আছে, যেখানে শুধুমাত্র ফর্মাল জামা কাপড়ই পাওয়া যায়। তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। হাই গাইস, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন পর একটু ঘুরতে গেলাম, মানে হঠাৎ করে। আমি কালও জানতাম না, আজকে সকালে উঠেও জানতাম না যে আমি আজকে ঘুরতে যাবো। হঠাৎ করে মনে হলো যে চাই একটু বাইরে। আজকে দুজনেরই ডে অফ আছে, আর রবিবারটা ছুটি থাকে আমাদের। তো ভাবলাম যে যাই একবার ঘুরে আসি, অনেকদিন যাইনি। তো ওকে বললাম, তো বললো যে হ্যাঁ ভাই ওর কোনো প্রবলেম নেই। মানে 12টার দিকে কনফার্ম হচ্ছে যে হ্যাঁ ঘুরতে যাবো। 3টের সময় বেরিয়ে পড়েছি ঘুরতে। এই ধরনের প্ল্যানগুলোই অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়, যেগুলো হঠাৎ করে হয়। মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যেগুলো প্ল্যানগুলো করে রাখি, বা 1 মাস ধরে যে এখানে যাব ওখানে যাব, এই করবো ওই করবো, সেই প্ল্যানগুলো জীবনে সাকসেসফুল হয় না। কিন্তু এই প্ল্যানগুলো হঠাৎ করে যেগুলো করি সেগুলো দুম করে সাকসেসফুল হয়ে যায়।
বেশ ভালো, যাকে সাকসেসফুল হয়েছে এই অনেক 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 মজা করেছি। আজকে দিনটা বেশ ভালো গেল সব মিলিয়ে। আবার কালকে থেকে হসপিটালে যেতে হবে, আবার কালকে থেকে অফিস শুরু। ভাবলেই কেমন লাগছে, মানে কত তাড়াতাড়ি দিনটা কেটে গেল। আজকে মানে ঘুম থেকে উঠলাম আর এইখানে চলে এলাম, এরকম টাইপের লাগছে। কত তাড়াতাড়ি কেটে গেলো। এদিকে সোম থেকে শনি আসতে কতক্ষণ যে সময় লাগে, কত দিন যে লাগে, মানে টাইম পেরোতেই চায় না তখন। আর এখন একদম দেখতে দেখতে টাইম চলে গেল। এরপর আমি এই জামাগুলো পরে যাবো এবার থেকে। নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আসবে, সব কিছু তো তোমরা দেখতে থাকবে। আমি আজকে খুব হ্যাপি আছি, এত শপিং করেছি না যে মুডটা আমার খুব ভালো হয়ে গেছে। শপিং করে আমার মুড একদম পারফেক্ট। যখনই কখনো আমার মন খারাপ করে বা কিছু করে, আমি বেশিরভাগ টাইমে আমি হয় কিছু একটা খাবার কিনে নিই, খাবার খেলে আমার মন ঠিক হয়ে যায় বা এরকম। এটা হচ্ছে একদম বোনাস। জামা কাপড় কিনে এনেছি, আমি একদম পারফেক্ট। ডিপ্রেশনে ছিলাম, এত কিছু কেনার পর যেন আমার ডিপ্রেশন, কোথায় কিনে ডিপ্রেশন সব ভুলে গেছি। শপিং করলে আমার মন ভালো হয়ে যায়। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।